নমস্কার, কেমন আছেন সকলে? নতুন আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি অনুশ্রী আর চলে এসেছি আজ আবারও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। এখনও পর্যন্ত মিষ্টি ঘুম থেকে ওঠেনি, তো এখন থেকেই কাজকর্ম নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভালো লাগবে। যদি আমার ভিডিও কোনো অংশ বা কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন এবং পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার মতো এরকম ছোট ইউটিউবার আস্তে আস্তে তো আপনাদের ভালোবাসাতে আরও অনেকটা এগোনোর স্বপ্ন দেখতে পারে বা এগোতে পারে। তো যাই হোক, চলুন শুরু করি আজকের ভিডিওটা। আজকে না আমার ঘুম সকাল সকাল ভেঙে গিয়েছিল ওই 6:45 নাগাদ। অন্যদিন তো 7:30টার দিকে ঘুম থেকে উঠি। তো আজকে যেহেতু প্রায় আধ ঘন্টা 40 মিনিট আগে ঘুম থেকে উঠে পড়েছি, তো ভাবলাম যে কি কাজ করা যায়। আসল কথা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই না এইটা চিন্তা ভাবনা থাকে যে আজকে ঠিক কোন কোন কাজগুলো করব। সেগুলো মাথার মধ্যে নিয়েই কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে, এক্সট্রা করে যে পরিষ্কার করার কাজগুলো, এগুলো আমি করি। আর আজকে জানো তো, সকাল সকাল যখন ঘুম থেকে উঠে পড়লাম তো সকালেই মনে পড়ে গেল যে আমাদের দরজাটা বেশ নোংরা হয়েছে। আসল কথা, ওইখানে তো সামনেই আর কি ঘুঁটের উনুনে বা কাঠের উনুনে ভাতটা রান্না করা হয়, তো সেই ধোঁয়াটা দরজার মধ্যে লাগে। আর কি বলতো, যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো সেই জন্য প্রচুর ধুলো পড়ে। তো সবসময় তো মানে প্রতিদিন বলতে তো ভুলই হবে, আর মাসে একবারও হয়তো দরজা পরিষ্কার করা হয় না। বেশ অনেক দিন হয়ে গেল, প্রায় 1.5-2 মাস মতো হয়ে গেল দরজাটা কোনো রকমভাবে পরিষ্কার করা হয়নি। তো আজকে যখন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, তো ভাবলাম দরজাটা সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে নিই একটু। তো সেটাই আর কি করছি। জানো তো, ঘর বাড়ি ধুতে মুছতে ঝাঁট দিতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বা টিপটপভাবে রাখতে না আমার খুব ভালো লাগে। আসল কথা, আমি আমার দিদিদের থেকে বিশেষ করে এই জিনিসটা শিখেছি, বা আমার মা কাকিমাদের দেখেও তো শিখি। আসল কথা, বড়দের দেখেই তো মানুষ একটু একটু করে শেখে। আগে হয়তো বিয়ের আগে এই জিনিসগুলো নিয়ে অতটা ভাবনা চিন্তা ছিল না, কিন্তু বিয়ের পরে যত দিন গেছে, যত সময় গেছে না, তত মানে সংসারের প্রতি আরও অনেকটা বেশি ভালোবাসা বা অনেকটা মায়ায় পড়েই আর কি বলতে পারো এই জিনিসগুলোকে খুব ভালো লাগে। সংসারের প্রত্যেকটা জিনিস, ছোটোখাটো খুঁটিনাটি সমস্ত কিছু গুছিয়ে রাখতে, পরিষ্কার করে রাখতে বা সুন্দরভাবে মানে সংসার করতে ভীষণ ভালো লাগে আমার। আসল কথা, আমি আমার দিদিদের থেকে এটা খুব শিখেছি। ওরা খুব সুন্দরভাবে গুছিয়ে আর কি সংসারটা করতো। আর বলতো মানে ওরা আমাকে যখন গল্প করতো, আমার তো তখন বিয়ে হয়নি, তো আমার এই জ্ঞানগুলো খুব তখন কম ছিল। তো গল্প করতো যে সব সময় আর কি গুছিয়ে সমস্ত কিছু করা, এগুলো আস্তে আস্তে হয়, এগুলো একদিনে মানুষ শিখে উঠতে পারে না। তো আমি চেষ্টা করছি একটু একটু করে সমস্ত কিছু শিখে নেওয়ার। আর ওদেরকে যখন দেখতাম, এখন আমার হয়তো ওদের কোনো কোনো কাজের কথা মনে পড়ে যে দিদিরা এটা এরকমভাবে করতো, তো আমি যদি সেরকমভাবে করি, দেখা যাক কী হয়। তো আমি অনেক সময় এইভাবে কাজকর্মগুলো করি, জানি না কতটা ভালোভাবে করতে পারি। তো এখন তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, তো তাই তোমাদের সঙ্গে এই কথাটা একটু শেয়ার করতে মনে হলো। যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে দেখো অনেক কাজ করে নিয়েছি। আজকে না মায়ের ঘরে একটু ঝুলও হয়েছিল, বেশ কয়েকদিন ধরে দেখছি, মানে এই 2-3 দিন মতো আর কি দেখছি যে 2-3টে ঝুল চোখে পড়েছে। তো সেই জন্য ওই 2-3টে ঝুল তো ঝেড়েইছি, সঙ্গে গোটা ঘরটাকেও একটু ভালো করে ঝুল ঝেড়ে নিয়েছি। আর মাকে বললাম যে তুমি ঝাঁট দিয়ে দাও, কারণ মিষ্টি খুব কান্না করছিল। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপরে আমি জামা কাপড়গুলো ছাদে মেলতে চলে গেছি। অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 10টা, সাড়ে 10টা বেজে গিয়েছে। ছাদ থেকে ঘুরে এসে নিজের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, আর আমি স্নানও করে নিয়েছিলাম। তারপরেই মিষ্টি ঘুম থেকে উঠেছে, আর ওঠার পরে ওকে এই যে চান টান করিয়ে ওর সঙ্গে একটু খেলা করছিলাম। তারপরে মনে পড়লো যে ও এখন যখন খেলছে, আমি বরঞ্চ আমার টুকটাক কাজগুলো করে নিই। তো 2-3টে জামা ছিল ইস্ত্রি করে রাখার জন্য, মানে জামাগুলো আর কি একটু ইস্ত্রি করার ইচ্ছা ছিল। তো সেই জন্য আমি আর কি জামাগুলো খুব একটা ভালো যে আমি ইস্ত্রি করতে পারি তা নয়, তবু যেটুকুনি পারি কাজ চালানো। আর কি বলতো, করতে করতেই তো আসলে মানুষ শেখে। তো আমি আস্তে আস্তে শিখে যাব ভালোভাবে ইস্ত্রি করা, এটা আমার মনে হয় বা এটা আমার বিশ্বাস। তো যাই হোক, আমি ওই আমার জামাগুলো একটু ইস্ত্রি করে নিচ্ছি। আর আলমারিটা ভীষণ অগোছালো হয়ে আছে। আসলে শীতের জামা কাপড় বেরিয়েছে, এখন আবার গরম পড়ে যাচ্ছে, তো ওই জামা কাপড়গুলোকে সব ঢোকাতে হবে। তারপরে সমস্ত আলমারিটা একটু অগোছালো হয়ে আছে, সময় পাই না ঠিক করে গোছানোর জন্য। তো আজকে যখন সময় পেয়েছি না, মানে আগের দিন আলমারিটা বেশ খানিকটা গুছিয়েছিলাম অফ ক্যামেরাতেই, তো আজকে না তোমাদেরকে পুরো লুকটা দেখাবো। আর তার সঙ্গে
সঙ্গে ওই যে জামাগুলো সমস্ত কিছু আর কি ইস্ত্রি করে আর কিছু কিছু জামা আর কি মানে যা হোক করে পাট করেই আলমারিতে ভরে রেখেছিলাম, ভালো করে ভাঁজ করা হয়নি, তো সেইগুলোকেও ভাঁজ করে না আলমারিতে ভরবো। আর এই চুড়িদার জামা কাপড় এগুলো আমাদের মেয়েদের তো ভীষণ প্রিয় একটা জিনিস, তাই না? এগুলোকে আমরা যত্ন করে গুছিয়ে রাখতে এত ভালোবাসি, আমিও তাই। মানে আমার চুড়িদারগুলো জামাগুলো সুন্দরভাবে কেচে ভালো করে ভাঁজ করে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই জিনিসগুলো মেয়েদের খুব ভালোবাসার, এমনকি সাজগোজও পর্যন্ত। হয়তো আমি আমার নিজের দিক থেকে বলি, আমি হয়তো খুব সুন্দরভাবে সাজতে পারি না বা খুব সুন্দরভাবে হয়তো শাড়ি জামা কাপড় গোছাতেও পারি না, কিন্তু তবুও যতটুকু পারি নিজের সাধ্য মতো চেষ্টা করি ওগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিও দেখছো বা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিও কন্টিনিউ দেখলে, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ বা কোনো ক্লিপ বা কিছুও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করো, আমার পাশে থেকো বন্ধু হয়ে। কারণ তোমাদের সাপোর্টটা বা তোমাদের ভালোবাসাটা অনেকটা দরকার আমার মনের জোর বাড়ানোর জন্য বা আমার ভিডিও সুন্দরভাবে বানানোর জন্য। তো আমি তো নতুন ক্রিয়েটর, তো জানি না, আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আমার ভুল ত্রুটিগুলোকে শুধরে নেওয়ার। আর কি বলো তো, তোমরা যদি আমাকে এইভাবে ভালোবাসা দাও না, তাহলে আস্তে আস্তে আমি আরও অনেকটা এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, টাটা।